কল্পনা করুন আপনি বিশ্বের অন্যতম সেরা সুপারস্টার। আপনি আপনার ভক্তদের এতটাই ভালোবাসেন যে রাতের অন্ধকারে মাস্ক পরে সাধারণ মানুষের মতো তাদের সাথে দেখা করতে চলে গেলেন, তাদের সাথে সেলফি তুললেন, নিজে দাঁড়িয়ে থেকে ছবির অ্যাঙ্গেল ঠিক করে দিলেন। কিন্তু ঠিক কয়েক ঘন্টা পর যখন আপনি আপনার নিজের বাড়িতে ফিরলেন, দেখলেন অন্ধকারের মাঝে কিছু ছায়া আপনার বাড়ির দরজায় উত পেতে বসে আছে। আপনার সবচেয়ে নিরাপদ আশ্রয়টুকুকেও তারা নরক বানিয়ে তুলেছে। হ্যাঁ, ঠিক এই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বিটিএস এর গ্লোবাল আইকন জাংকুক। আর এবার বছরের পর বছর ধরে জমতে থাকা খুব আর ধৈর্যের বাঁধে ভেঙে গেছে তার। মাঝরাতে ইনস্টাগ্রামে এসে তিনি যা বললেন তা শুনে পুরো কোরিয়ান ইন্ডাস্ট্রি কেঁপে উঠেছে। জাংকুক কি এবার সত্যি আইনি লড়াইয়ে যাচ্ছেন? কারা এ সাসেং, যারা ভালোবাসার নামে প্রতিনিয়ত তারকাদের জীবন বিষিয়ে তুলছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার শুরুটা কিন্তু হয়েছিল দারুণ এক ইতিবাচক বার্তা দিয়ে। জাংকুক সম্প্রতি জানান তিনি হান নদীর পাড়ে জগিং বা রানে যাবেন। তিনি খোলাখুলি ভক্তদের বলেছিলেন যদি কেউ তাকে সেখানে দেখতে পায় তবে তিনি সানন্দে তাদের সাথে সেলফি তুলবেন। যেমন কথা তেমন কাজ, মাথায় ক্যাপ আর মুখে মাস্ক পরে সাধারণের মাঝে মিশে গিয়েছিলেন তিনি। ভক্তরা তাকে চিনতে পেরে এগিয়ে এলে তিনি বিন্দুমাত্র বিরক্ত হননি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জাংকুক কতটা আন্তরিকভাবে ভক্তদের সাথে কথা বলেছিলেন। এমনকি নিখুঁত ছবি তোলার জন্য কোন লাইটিং বা অ্যাঙ্গেল ভালো হবে তাও তিনি নিজে দেখিয়ে দিচ্ছিলেন। একজন বিশ্বখ্যাত তারকার এমন মাটির মানুষ হওয়া সত্যি বিরল। কিন্তু এই খুশির পরিবেশ বিষাদের রূপ নিতে বেশি সময় লাগেনি। জাংকুক বুঝতে পারলেন কিছু মানুষ কেবল নদীর পাড়ে থেমে থাকেনি, তারা তাকে পিছু ধাওয়া করে সরাসরি তার ব্যক্তিগত বাসভবনের সামনে এসে ক্যাম্প করে বসে পড়েছে। ব্যক্তিগত জীবনের এই চরম লঙ্ঘনে জাংকুক আর নিজের খুব চেপে রাখতে পারেননি। তিনি সরাসরি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে তার চোখে মুখে ছিল স্পষ্ট রাগ এবং তীব্র অসন্তোষ। সরাসরি সেই স্টকার বা সাসেংদের উদ্দেশ্য করে জাংকুক বলেন, আমি কখনোই তোমাদের আমার বাড়ির আশেপাশে এসে অপেক্ষা করতে বলিনি। এখনই এসব বন্ধ করো, এটা মোটেও ভালো আচরণ নয়। এরপর এমন করলে আমি নিজেই তোমাদের পরিচয় সবার সামনে প্রকাশ করে দেব, সবার মুখোশ খুলে দেব। ভেবে দেখুন যে তারকা সবসময় ভক্তদের দিকে তাকিয়ে হাসেন, তার কণ্ঠ কতটা ক্ষোভ থাকলে তিনি এভাবে সরাসরি হুমকি দিতে পারেন। তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন ভক্তদের ভালোবাসা এক জিনিস আর ব্যক্তিগত নিরাপত্তা এবং গোপনীয়তা লঙ্ঘন করে স্টকিং করা সম্পূর্ণ অন্য জিনিস। এই দুইয়ের মাঝে একটা সীমারেখা থাকা উচিত যা এই অন্ধ ভক্তরা বারবার পার হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো জাংকুকের সাথে এমন ঘটনা কি এবারই প্রথম? একদমই না। এর আগেও বছরের পর বছর ধরে এই গ্লোবাল স্টারকে একদল উন্মাদ ভক্তের কারণে মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে। কখনো তার ব্যক্তিগত নাম্বারে মাঝরাতে হাজার হাজার কল এসেছে, কখনো তার ঠিকানায় অনুমতি ছাড়া রাতের পর রাত খাবার ডেলিভারি পাঠানো হয়েছে। এমনকি এমনও রিপোর্ট রয়েছে যে কিছু মানুষ অবৈধভাবে তার বাড়ির ভিতরে বা গোপন সীমানায় ঢোকার চেষ্টা করেছে। কেপপ ইন্ডাস্ট্রিতে এই ধরনের উগ্র, উন্মাদ এবং অপরাধপ্রবণ মানসিকতা স্টকারদের বলা হয় সাসেং। এরা ভালোবাসার নামে প্রিয় শিল্পীর প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করে, তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে এবং তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার কেড়ে নেয়। জাংকুকের এই চরম প্রতিক্রিয়ার পর বিশ্বজুড়ে আসল আর্মিরা বা ভক্তরা খুবই ফেটে পড়েছেন। তারা এজেন্সি, হাইব এবং প্রশাসনের কাছে দাবি তুলেছেন যেন এই অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হয়। জাংকুক সবসময় তার ভক্তদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু তার এই সাম্প্রতিক বার্তা পুরো বিনোদন জগতের জন্য একটি বড় সতর্ক বার্তা। একজন মানুষ তারকা হতেই পারেন, কিন্তু দিন শেষে তিনি একজন রক্ত মাংসের মানুষ। নিজের ঘরের চার দেয়ালের ভেতরে অন্তত শান্তিতে শ্বাস নেওয়ার অধিকার তার আছে। ভালোবাসা কখনো কারো ভয়ের কারণ হওয়া উচিত নয়। সমর্থন করা অর্থ এই নয় যে আপনি কারো শান্তি কেড়ে নেবেন। জাংকুকের এই সাহসী পদক্ষেপকে কি আপনি সমর্থন করবেন? এই সাসেং কালচার বন্ধ করতে এজেন্সির আর কি কি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।